আজকে আমরা আমাদের হচ্ছে ফুল শর্টের ক্লাস, ঠিক আছে? শর্ট সম্পর্কে আজকে আমরা জানবো। তো এখন এই মুহূর্তে যে ফোনটা আছে এই ফোনটা হচ্ছে শর্ট, এটা হাফ শর্ট নাকি ফুল শর্ট সেটা আমরা কিভাবে নির্ণয় করব সেটা আগে জানবো। তো আগে আমরা ফোনটা খুলি। তো একটা ফোন শর্ট নির্ণয় করার জন্য মানে মাল্টিমিটার দিয়ে কিভাবে শর্ট মাপতে হয়, তো এখানে এই জিনিসটা আমাদের মাল্টিমিটারের ডায়োড রেঞ্জে রাখতে হবে। এখানে আমরা ডায়োড রেঞ্জে রাখলাম, রাখার পর তারপর আমরা দুই পাশে মাপবো। তো আমরা একটা আগে ভালো একটা সেট দিয়ে মাপি। এটা হচ্ছে একটা ভালো সেট, ঠিক আছে? এটাতে কোনো শর্ট নাই। তো যদি একটা ভালো ফোন আমরা মাপতে যাই তখন দেখবো যে এক পাশে কোনো রিডিং আসবে না, পজিটিভ টু পজিটিভ নেগেটিভ টু নেগেটিভ লাগাইলে কোনো রিডিং আসবে না। যদি লাইনটা আমরা উল্টাভাবে লাগাই তখন এখানে 250 থেকে 600 পর্যন্ত রিডিং আসবে, 250 থেকে 600 পর্যন্ত রিডিং থাকবে। তো এখানে 300 আসতেছে, এর মানে এটা ওকে আছে। যদি এক পাশে রিডিং আসবে না, সেখানে যদি কোনো রিডিং আসে তাহলে সমস্যা আছে। তবে কিছু কিছু ক্ষেত্রে যেহেতু এটা একটা ভালো মানের মিটার, যেগুলো নর্মাল ওই যে 200-300 টাকা দামের মিটার, ওই মিটারে কোনো রিডিং শো করে না পজিটিভ টু পজিটিভ নেগেটিভ টু নেগেটিভ লাগাইলে। কিন্তু যদি মিটারটা একটু ভালো মানের হয়, পাওয়ারফুল হয়, তাইলে এখানে শো করতে পারে। তবে 1800-র উপরে শো করলে কোনো সমস্যা নেই। পজিটিভ টু পজিটিভ নেগেটিভ টু নেগেটিভ লাগানোর পর যদি 1800-র উপরে শো করে সমস্যা নাই। আর আরেক পাশে 250 থেকে 600 পর্যন্ত আসবে, ঠিক আছে? তো এখানে 300 আসছে, তাহলে এটা ওকে আছে, তাই না? আমরা এখন এইটা মাপি। এখানে 250 থেকে 600 পর্যন্ত এক পাশে আসবে, কিন্তু এখানে আসছে কত? 37। তাহলে কি আছে আমাদের? 250-র কম আছে না? আবার যদি এখানে 600-র বেশি থাকতো তাও কিন্তু শর্ট, ঠিক আছে? এবার লাইনটা আমরা ঘুরায় মাপি। ঘুরায় মাপার পরও কিন্তু সেম রিডিং, একদিকে কোনো রিডিং আসবে না, সেদিকেও সেম রিডিং, অন্যদিকে 250 থেকে 600 আসবে, সেখানেও কম আসছে, তাই না? তো আমরা একটু বাজার মোডে টেস্ট করি। বাজার মোডে যদি এরকম 100-র কম রিডিং আসে তাহলে এটা বুঝতে হবে ফোনটা ফুল শর্ট আছে, ঠিক আছে? বা ডায়োড রেঞ্জেও যদি আমরা মাপি, এখানে 100-র কম রিডিং আসলে ফুল শর্ট, আর 100-র বেশি রিডিং যেমন 250-র কম 200 আসলো বা 150 আসলো বা 600-র বেশি আসলো 800, আবার অন্যদিকে মাপার পর সেখানেও রিডিং আসলো, ঠিক আছে? একদিকে ধরেন আপনি মাপার পর দেখলেন যে 250 থেকে 600-র মধ্যেই আছে, কিন্তু আরেক দিকে যখন মাপলেন তখন দেখলেন কি যে ওই দিকেও 250-600 আছে বা যে কোনো রিডিং আসতেছে, 1800-র কমে রিডিং আসতেছে, তাইলে বুঝতে হবে এটা ফোনটা হাফ শর্ট। আর যদি মাপার পর এখানে 100-র কম রিডিং আসে তাহলে ফুল শর্ট। আমরা এখন পাওয়ার সাপ্লাইতে দেখি যে কত রিডিং আসে। তো এখন আমরা এই ফোনটা মাপি, মাপার আগে একটু দেখি এই দুটা লাইন যখন আমরা একসাথে করব তখন এখানে দেখছেন ফুল শর্ট হচ্ছে, কারণ দুটা জিনিস একসাথে সম্পৃক্ত। তো আমরা এখন আগে এইখানে লাগাই দেখি। তো এখানে আমাদের ব্যাটারির পজিটিভটা হচ্ছে এই কোণার মধ্যে, তো এই কোণার মধ্যে আমি লাগাই, এখানে কিন্তু ফুল শর্ট। এইখানে কারেন্ট যদি 100-র উপরে উঠে তাইলে কি ফুল শর্ট। এখানে 146 আসতেছে, 146, 145, 47 এরকম, ঠিক আছে? তাহলে ফোনটা কি ফুল শর্ট আছে। তো এখন আমরা আজকে ফুল শর্টটা আগে নির্ণয় করি কিভাবে ঠিক করতে হয়, তার পরবর্তীতে আমরা হাফ শর্ট দেখবো, অটো রিডিং শর্ট দেখবো, তারপর আরো যেগুলো শিখতে হবে ওগুলো আমরা শিখবো, ঠিক আছে? ওকে, তো আমরা প্রথমে ফোনটা খুলে নেই। যেহেতু ফোনটা ফুল শর্ট ঠিক করা খুবই সহজ। ফুল শর্ট শেখার পর তারপর আমরা হাফ শর্ট শিখবো, অটো রিডিং শর্ট শিখবো এবং ওভার কারেন্ট শর্ট শিখবো, ঠিক আছে? তো আগে আমরা ফুল শর্টটা ভালোভাবে শিখি, তাহলে ওগুলো আমাদের জন্য সহজ হয়ে যাবে। এটা হচ্ছে গ্রাউন্ড, ব্যাটারি নেগেটিভ, এটা হচ্ছে ব্যাটারি পজিটিভ। তো এখানে সাথে সম্পৃক্ত যত কম্পোনেন্ট আছে, যদি কোনোটা একটা শর্ট হয় তাহলে কি এখানে সবগুলো শর্ট দেখাইবে এবং ফুল শর্ট হবে ফোনটা। তো যদি আমাদের এখানে কি কি সম্পৃক্ত আছে, ভিভেডের লাইনের সাথে ক্যাপাসিটার আছে, ডায়োড আছে, ক্যাপাসিটার আছে, নেটওয়ার্কের পিএফও আছে, পাওয়ার আইসি আছে, লাইটিং আইসি আছে। এখন এই সেকশনের মধ্যে মানে এই পাওয়ারের লাইনটার সাথে জড়িত যত ইনপুটের লাইন আছে, যে কোনো একটা লাইন যদি শর্ট হয় তাহলে আমাদের ফোনটা ফুল শর্ট হয়ে যাবে। এখন দেখেন এখান থেকে ধরেন এখানে ভিভেডের লাইনটা পাওয়ার আইসিতে ঢুকছে, পাওয়ার আইসি থেকে সাপ্লাই হইয়া যেহেতু কোনো লাইন যদি বের হয় আউটপুট লাইন এবং এই লাইনে যদি শর্ট হয় তাহলে ফোনটা হাফ শর্ট হয় সাধারণত। যে লাইনগুলো ইনপুট মানে যে লাইনগুলো সরাসরি কোনো জায়গায় গেছে, ব্যাটারির পজিটিভ লাইনটা সরাসরি কোনো জায়গায় যে ইনপুট হয়েছে, এই লাইনগুলো হচ্ছে শর্ট হইলে ফুল শর্ট হয়। আর এখান থেকে যে লাইনগুলো আউটপুট হয়েছে, সাপ্লাই হয়ে আউটপুট হয়েছে, ওই লাইনগুলো শর্ট হইলে হাফ শর্ট হয়, ঠিক আছে? তো এখন আমাদের এই ফোনের যে সেকশনগুলো যেমন লাইটিং সেকশন, পিএফও সেকশন, পাওয়ার এসি সেকশন, এখানে যদি কোনো কম্পোনেন্টে
আমরা শর্ট কিলার লাগাইবো, লাগানোর পর যদি গরম হয় ওটা আমরা রিমুভ করে আরেকটা লাগাই দিব, ঠিক আছে? শর্ট কিলার কীভাবে তৈরি করবেন সেটা নিয়ে ভিডিও করা আছে আমাদের চ্যানেলে, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেটা দেখে নেবেন। আর এখানে এই মুহূর্তে আমরা যে শর্ট কিলারটি ব্যবহার করবো এটা খুবই পাওয়ারফুল। এটা এতটাই পাওয়ারফুল যে আপনি জাস্ট যে কোনো ফুল শট আলা ফোনে, হাফ শট কিন্তু না, শুধুমাত্র ফুল শট জনিত সমস্যা আলা ফোনের মধ্যে এই শর্ট কিলার লাগাই দিলে অটোমেটিক্যালি শর্ট রিমুভ হয়ে যাবে। কোনো পার্টস রিমুভ করা লাগবে না, বা কোনো পার্টস কোনটা গরম হচ্ছে সেটাও আপনার দেখা লাগবে না। তো বিষয়টা খুবই সহজ, চলুন অ্যাপ্লাই করা যাক। তো আমাদের ফুল শট জনিত সমস্যালা ফোনটার মধ্যে আমরা শর্ট কিলারটা লাগিয়ে দিব। জাস্ট 2-3 সেকেন্ড রাখার পর আমাদের শর্টটা ইনশাল্লাহ রিমুভ হয়ে যাবে। তো এখন আমরা একটু মাল্টিমিটার দিয়ে টেস্ট করবো আমাদের শর্টটা আছে কিনা। তো দেখতে পাচ্ছেন এক পাশে কোনো ধরনের রিডিং নাই এবং লাইনটা আমরা ঘুরিয়ে মাপি, এখানে 400-র মতো রিডিং আসতেছে। এর মানে আমাদের শর্টটা এখন আর নেই, আমাদের সমাধান হয়ে গেছে। এখন আমরা পাওয়ার সাপ্লাইতে লাগিয়ে দেখি আমাদের ফোনটা অন হয় কিনা এবং কোনো ধরনের শর্ট রয়েছে কিনা। তো দেখতে পাচ্ছেন আমাদের ফোনটা অন হয়েছে। তো বন্ধুরা, এইভাবে আপনারা পাওয়ারফুল শর্ট কিলারের সাহায্যে ফুল শটগুলো একদম ইজিলিভাবে রিমুভ করতে পারবেন। আসসালামু আলাইকুম।